হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর সকলকেই জানাই আসসালামু আলাইকুম। আর আজকের ব্লগটা হবে হাওড়া যাওয়ার। আর হাওড়ায় গিয়ে আমি কি করলাম না করলাম আজকে এই ব্লগটাতে সব কিছুই থাকবে। তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার ফার্স্ট ব্লগ একটু। হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়লাম আজিদার আমি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখুন আজিদার, আর বাইকটা আমরা এর জন্যই নিয়ে যাচ্ছি। বাইকটাকে আমরা কাটা স্টেশনে রেখে দেবো পার্কিংয়ে, আবার রাতের দিকে এসে নিয়ে নেবো। আর এই যে সকালের দৃশ্যটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা কাটাও পৌঁছে গেছি, আর আমাদের বাইকটা ওখানে রাখা আছে। আমরা এখন ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে আমাদের বাইক যে রেখেছি, বাইকের একটি প্রমাণের জন্য এটা আমরা রেখে দিই। গুড। ফাইনালি আজিদার আমার টিকিট কাটা কমপ্লিট। এখন 140 টাকা পড়েছে আমাদের দুজনের। আর রিটার্ন টিকিট কেটে নিয়েছি। আর এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি এই যে কাটা স্টেশনে। এখন আমাদের ট্রেন হাওড়ার দিকে রওনা দিয়েছে। আর অগরদ্বীপ স্টেশনেই পৌঁছালাম। আর এই ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে আজিদা দেখতে এতটাই ট্রেনে ভিড় ছিল ভাই, যে ভিডিও করার কোনো অপশানই ছিল না। আমাদের হাওড়ার আন্ডারগ্রাউন্ড, এখানে ভাই বেশিরভাগ লোকই আমাদের পৈথনেরই রয়েছে। যে আমরা এখন উঠছি হাওড়া ব্রিজের মুখোমুখির দিকে। আমরা এখন হাওড়া ব্রিজ পৌঁছে গেছি গাইস। আর এখন আমরা বড় বাজারের দিকে রওনা দিচ্ছি। আর এই যে হাওড়া ব্রিজ। ফাইনালি আমরা এখন বড় বাজার পৌঁছে গেছি। আর এই যে বড় বাজারে মার্কেটে এখন ঘোরাফেরা করছি। আর এখানে আসবার মেন কারণ হচ্ছে আজিদা এখন নতুন দোকান খুলেছে, তার জন্য এখানে সব মালের রেট দিতে এসছি আমরা। গাইস আমরা কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছি ঠিক কথাই, কিন্তু এমন কোথাও যাচ্ছি এটা কোনো ঠিকই নাই ভাই আমাদের। আমরা খাওয়া দাওয়া করে খুব একবারে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। দশটার খাবারটা আমরা দীঘা বাস স্ট্যান্ডে খেয়ে নিয়েছি। একটা বন্ধুর সাথে দেখা হলো, রিয়াজ, ও আমাদেরকে খাইয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। খাওয়ার সময় ব্লগটা এর জন্যই করতে পারি নাই গাইস। আজিদাও খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। আমরা আই লাভ বড় বাজারে পৌঁছে গিয়েছি। আর সত্যি করে বলতে ভাই, এর আগে বড় বাজারে এসেছি, আসিনি তা নয়, এর আগে এসেছি অনেকবার। কিন্তু আমাদের এই যে দোকানগুলো খুঁজবার দরকার, ওগুলো তো আমাদের খুঁজবার কোনো নামই নেই। আমরা একটু বেশিরভাগ সুবোদালিভাবে ঘুরে বেড়াচ্ছি, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আর আঞ্জামা এলাকায় ঘুরে বেড়াচ্ছি। আর এই সামনে মনে হয় এটা কি ঠিক জানি না, একটু কমেন্টে বলবেন নিশ্চয়ই। কেউ জানলে একটু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সেই বিল্ডিংটা যেটা কিছু বছর আগে এখানে আগুন ধরে গিয়েছিল। তো আজকে গাইস বড় বাজার অনেকটাই ঘুরলাম। আর এতটাই ঘুরেছি ভাই, অনেকটাই টাইট হয়ে গেছি, তাই একটু এখানে বিশ্রাম নিচ্ছি। আর এই যে বড় বাজারের এই মোড়টা রয়েছে এইখানে, আর এই যে গাড়িটা হেলমেটটা রয়েছে, এগুলো তো দেখে আপনাদের মনে প্রশ্ন আসবে যে এগুলো কার। এটা হচ্ছে আজিদার খালাতো ভাইয়ের। আর আজিদার খালাতো ভাই গিয়েছে মাল আনার জন্য আজিদার দোকানে। আর এখন আমি এখানে বসে রয়েছি। তো এর পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। আর আপনারা তো সকলেই জানেন এই মনডে আর টিউসডে এই কলকাতায় যে কতটাই ভিড় হয়, আর বিশেষ করে এই বড় বাজারে। তাই অনেকটাই একটু জ্যামের মধ্যে ফেসে রয়েছে। আর এতটা ট্রাফিক হয়, বলার কোনো কথাই নেই। আজিদার আমি দুটো লস্যি নিয়ে নিলাম। আজিদার অনেকটাই টেস্টি। আমাদের যা যা কাজ ছিল সব ফাইনালি একবার টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রিন্সিপাল ঘাট। তো ফাইনালি আমাদের সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি প্রিন্সিপাল ঘাট। আর আজকের কলকাতার এই আবহাওয়াটা দেখুন, পুরো বৃষ্টি পড়ার মতন আবহাওয়া। এখন গঙ্গার ওই পার যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। আর এই যে আমাদের এখানে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আমরা ফাইনালি যাচ্ছি লঞ্চে। আর এই যে আমাদের দুজনেরই এখানে কাটা হয়ে গিয়েছে টিকিট। সামনে এই লঞ্চটাই যাব। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের জাহাজ এখন ছেড়ে দিয়েছে এই যে হাওড়া ব্রিজ। আর যাচ্ছি ফাইনালি আমরা
এইবার চলে আসলাম, এরপর বাড়ি যাওয়ার পালা হয়। অনেক ঘুরলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, সব কিছু কাজ কমপ্লিট করার পর আমাদের বাড়ি যাওয়ার পালা চলে এসছে। এই যে ফাইনালি আমরা এপার চলে এসেছি। তা টাটা দিয়ে দিলাম হাওড়া বা কলকাতাকে। আজিদ্দার আমি এই আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে যাচ্ছি, আর এতটাই ভয়াবহ ব্যাপার দেখুন খালি হয়, মানে কীরকম পজিশন দেখুন এই জায়গাগুলো। কেউ নেই ভাই আমাদের সাথে এখানে, আমরা দুজনেই রয়েছি আর কেউ নেই এখানে। কিন্তু ওইখানে দেখতেই পাচ্ছেন কে রয়েছে। আমরা স্টেশন পৌঁছে গিয়েছি, এখানে সব খাবারের ক্যান্টিন রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ যাতায়াত করছে। এটা তো ভাই একটা ছোটোখাটো গ্রামের মতন লাগে দেখতে একবারে। এখন আমরা এখানে ট্রেনের টাইমের জন্য অপেক্ষা করে আছি, দেখাই যাক ট্রেন আমাদের ক নম্বরে দেয়। এরপর আমরা দুজনে এখানে রেডি করার পর এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ফাইনালি এখন ট্রেনে যেতে পড়েছি, এই দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন। আর এর আগে একটা কামরায় চাপতে গিয়েছিলাম ভাই, অনেকটাই ভিড় ছিল, তাই চাপতে পারিনি। আর এই আমাদের কামরা, এইটা এখন চেপে পড়লাম। এটা যাই হোক একটু ফাঁকা রয়েছে। এই ট্রেনে এতটাই ভিড় ছিল যে পা রাখার জায়গা ছিল না। আর এখন দেখুন একবারে আমাদের পার্সোনাল ট্রেন। আর এই যে দাদুটা রয়েছে, এই দাদুটার সাথে আমাদের খুবই ভাব হয়ে গিয়েছে, খুবই সুন্দরভাবে আমাদের। তাই ফাইনালি আমরা কাটোয়া জংশন পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছেন। আমাদের জার্নি কমপ্লিট এখানেই। ফাইনালি নেমে পড়লাম। এখন আমরা বাইক পার্কিংয়ের ওখানে চলে এসেছি, আমাদের বাইকটা ওখানে রাখা আছে। তো বাইকটা নিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর আমার ফোনের ভাই ব্যাটারি একবারে লো হয়ে গেছে, আর একবারে ফোনটা ক্যামেরাই হচ্ছে না। এই যে দেখুন 5% ব্যাটারি। আর আপনাদের সঙ্গে বাড়ি থেকে দেখা হচ্ছে। বন্ধুরা সকলকে আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমার আজকে 1 মাস 10 দিন ভিডিও বানানো হচ্ছে, তা আপনারা খুবই সাপোর্ট দেখাচ্ছেন। 95টা সাবস্ক্রাইবার হয়েছে, আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো খুবই কষ্ট করে বানাতে হচ্ছে, একটু ভালো করে ভিডিওগুলোকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কাল রাতে এসে আমি আর ভিডিও বানাতে পারিনি, খুবই প্রচণ্ড শরীর খারাপও হয়ে গিয়েছিল, আর ঠান্ডাও লেগেছে, আর ব্যাটারি চার্জও পুরো লো হয়ে গিয়েছিল। তাই আজিদ্দার ফোন থেকে একটু লাস্টের ভিডিওটা করেছিলাম। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে একটু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর কালকে আমরা বড় বাজারটা পুরোটাই একবার তোলকালাম করে বেরিয়েছি আজিদ্দার আমি। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। টাটা বাই।